संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব, পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 23। কামারপুকুরে ধর্মের সংসার। ক্ষুদিরামের ভগিনী শ্রীমতী রামশীলার কথা। আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি, শ্রীযুক্তা ক্ষুদিরামের রামশীলা নাম্নী এক ভগিনী এবং নিধিরাম ও কানাইরাম বা রামকানাই নামক দুই কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। দেরেপুরের জমিদারের সহিত বিবাদ উপস্থিত হইয়া যখন তিনি সর্বশান্ত হইলেন, তখন তাহার উক্ত ভগিনীর বয়স আন্দাজ 35 বৎসর এবং ভ্রাতৃদ্বয়ের 30 ও 25 বৎসর হইবে। তাহারা সকলেই তখন বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছেন। কামারপুকুরের প্রায় 6 ক্রোশ পশ্চিমে অবস্থিত ছিলিমপুরে ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সহিত শ্রীমতী রামশীলার বিবাহ হইয়াছিল এবং রামচাঁদ নামক এক পুত্র ও হেমাঙ্গিনী নাম্নী এক কন্যা জন্মগ্রহণ করিয়াছিল। উক্ত বিপদের সময় রামচাঁদের বয়স আন্দাজ 21 বৎসর এবং হেমাঙ্গিনীর 16 বৎসর ছিল। শ্রীযুক্ত রামচাঁদ তখন মেদিনীপুরে মুক্তারি করিতে আরম্ভ করিয়াছিলেন। শ্রীমতী হেমাঙ্গিনীর দেরেপুরে মাতুলালয়েই জন্ম হইয়াছিল এবং ভ্রাতা অপেক্ষাও তিনি মাতুলদিগের অধিকতর স্নেহলাভ করিয়াছিলেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহাকে কন্যা নির্বিশেষে পালন করিয়া বিবাহকাল উপস্থিত হইলে কামারপুকুরের প্রায় 2.5 ক্রোশ উত্তর পশ্চিমে অবস্থিত শিহর গ্রামের শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়কে স্বয়ং সম্প্রদান করিয়াছিলেন। যৌবনে পদার্পণ করিয়া তিনি ক্রমে রাঘব, রামরতন, হৃদয়রাম ও রাজারাম নামে 4 পুত্রের জননী হইয়াছিলেন। ক্ষুদিরামের ভ্রাতৃদ্বয়ের কথা। শ্রীযুক্ত ক্ষুদিরামের নিধিরাম নামক ভ্রাতার কোনো সন্তান হইয়াছিল কি না তাহা আমরা জানিতে পারি নাই, কিন্তু সর্বকনিষ্ঠ কানাইরামের রামতারক ওরফে হলধারী এবং কালিদাস নামে 2 পুত্র হইয়াছিল। কানাইরাম ভক্তিমান ও ভাবুক ছিলেন। এক সময়ে কোন স্থানে ইনি যাত্রা শুনিতে গিয়াছিলেন। শ্রীরামচন্দ্রের বনগমনের অভিনয় হইতেছিল। উহা শুনিতে শুনিতে তিনি এমন তন্ময় হইয়া গিয়াছিলেন যে কৈকেয়ীর শ্রীরামচন্দ্রকে বনে পাঠাইবার মন্ত্রণা চেষ্টাদিকে সত্য জ্ঞান করিয়া ওই ভূমিকার অভিনেতাকে মারিতে উদ্যত হইয়াছিলেন। সে যাহা হোক, পৈতৃক সম্পত্তি হারাইবার পরে নিধিরাম ও কানাইরাম দেরেপুর পরিত্যাগ করিয়া সম্ভবত যে যে গ্রামে তাহাদিগের শ্বশুরালয় ছিল সেই গ্রামে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। ক্ষুদিরামের ভাগিনেয় রামচাঁদ। শ্রীমতী রামশীলার পুত্র শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরে মুক্তারি করিবার কথা আমরা ইতঃপূর্বে উল্লেখ করিয়াছি। ব্যবসায় সূত্রে ইনি ক্রমে মেদিনীপুরে বাস করিয়া বেশ 2 পয়সা উপার্জন করিতে লাগিলেন। তখন মাতুলদিগের দুরবস্থার কথা স্মরণ করিয়া ইনি শ্রীযুক্ত ক্ষুদিরামকে মাসিক 15 টাকা এবং নিধিরাম এবং কানাইরামের প্রত্যেককে মাসিক 10 টাকা করিয়া সাহায্য করিতে লাগিলেন।
শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাগিনের কিছুকাল সংবাদ না পাইলেই চিন্তিত হইয়া মেদিনীপুর উপস্থিত হইতেন এবং 2-4 দিন তাহার আলয়ে কাটাইয়া কামারপুকুরে প্রত্যাবর্তন করিতেন। একবার ওই রূপে মেদিনীপুর আগমনকালে তাহার সম্বন্ধে একটি বিশেষ ঘটনা আমরা শ্রবণ করিয়াছি। ঘটনাটি শ্রীযুক্ত ক্ষুদিরামের আন্তরিক দেবভক্তির পরিচায়ক বলিয়া আমরা উহার এখানে উল্লেখ করিলাম। ক্ষুদিরামের দেবভক্তির পরিচায়ক ঘটনা। কামারপুকুরের প্রায় 40 মাইল দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর অবস্থিত। রামচাঁদ ও তাহার পরিবারবর্গের কুশল সংবাদ অনেক দিন না পাওয়ায় চিন্তিত হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম একদিন ওই স্থানে যাইবার জন্য বাটি হইতে নিষ্ক্রান্ত হইলেন। তখন মাঘ বা ফাল্গুন মাস হইবে। বিল্ববৃক্ষের পাতা সকল এই সময় ঝরিয়া পড়ে এবং যতদিন না নবপত্রোদ্গম হয় ততদিন লোকের শিবপূজা করিবার বিশেষ কষ্ট হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম ওই কষ্ট কিছুদিন পূর্ব হইতে বিশেষভাবে উপলব্ধি করিতেছিলেন। অতি প্রত্যুষে বহির্গত হইয়া তিনি প্রায় 10 ঘটিকা পর্যন্ত অবিশ্রান্ত পথ চলিয়া একটি গ্রামে পৌঁছিলেন এবং তথাকার বিল্ববৃক্ষ সকল নবীন পত্রাভরণে ভূষিত দেখিয়া তাহার প্রাণ উল্লাসিত হইয়া উঠিল। তখন মেদিনীপুর যাইবার কথা এককালে বিস্তৃত হইয়া তিনি গ্রাম হইতে একটি নূতন ঝুড়ি ও একখানি গামছা ক্রয় করিয়া নিকটস্থ পুষ্করিণীর জলে বেশ করিয়া ধৌত করিলেন। পরে নবীন বিল্বপত্রে ঝুড়িটি পূর্ণ করিয়া ভিজা গামছাখানি উহার উপর চাপা দিয়া অপরাহ্ন প্রায় 3 ঘটিকার সময় কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন। বাটি পৌঁছিয়াই শ্রীযুক্ত ক্ষুদিরাম স্নান সমাপন পূর্বক ওই পত্র সকল লইয়া মহানন্দে মহাদেব ও শীতলা মাতার বহুক্ষণ পর্যন্ত পূজা করিলেন, বরং পরে স্বয়ং আহারে বসিলেন। শ্রীমতী চন্দ্রাদেবী তখন অবসর লাভ করিয়া তাহাকে মেদিনীপুর না যাইবার কারণ জিজ্ঞাসা করিলেন এবং আদ্যোপান্ত সকল কথা শ্রবণ করিয়া বিল্বপত্রে দেবার্চনা করিবার লোভে এতটা পথ অতিবাহিত করিয়াছেন জানিয়া যার পর নাই বিস্মিতা হইলেন। পরদিন প্রত্যুষে শ্রীযুক্ত ক্ষুদিরাম পুনরায় মেদিনীপুর যাত্রা করিলেন। রামকুমার ও কাত্যায়নের বিবাহ 1-2 করিয়া ক্রমে কামারপুকুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের 6 বৎসর অতিবাহিত হইল। তাহার পুত্র রামকুমার এখন 16 বর্ষে এবং কন্যা কাত্যায়নী 11 বর্ষে পদার্পণ করিল। কন্যা বিবাহযোগ্যা হইয়াছে দেখিয়া তিনি এখন পাত্রের অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন এবং কামারপুকুরের উত্তরে 1 ক্রোশ দূরে অবস্থিত আনুর গ্রামের শ্রীযুক্ত কেনারাম বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদান পূর্বক কেনারামের ভগিনীর সহিত নিজ পুত্র রামকুমারের উদ্বাহ কার্য সম্পন্ন করিলেন। রামকুমার নিকটস্থ গ্রামের চতুষ্পাটিতে ইতঃপূর্বে ব্যাকরণ ও সাহিত্য পাঠ সমাপ্ত করিয়া এখন স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন। সুখলাল গোস্বামীর মৃত্যু ইত্যাদি। ক্রমে আরও 3-4 বৎসর অতিক্রান্ত হইল। রঘুবীরের প্রসাদে শ্রীযুক্ত ক্ষুদিরামের সংসারে এখন পূর্বাপেক্ষা অনেক সুবন্দোবস্ত হইয়াছে এবং তিনিও নিশ্চিন্ত মনে শ্রী ভগবানের আরাধনায় নিযুক্ত আছেন। ঘটনার মধ্যে ওই 4 বৎসরে শ্রীযুক্ত রামকুমার স্মৃতি অধ্যয়ন সমাপ্ত করিয়া সংসারের আর্থিক উন্নতিকল্পে যথাসাধ্য সাহায্য করিতে প্রবৃত্ত হইয়াছিলেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরামের পরম বন্ধু সুখলাল গোস্বামী উহার কোনো সময়ে দেহরক্ষা করিয়াছিলেন
হিতৈষী বন্ধু সুখলাল শ্রীযুক্ত সুখলালের মৃত্যুতে যে তিনি বিশেষ ব্যথিত হইয়াছিলেন একথা বলা বাহুল্য। ক্ষুদিরামের সেতুবন্ধ তীর্থ দর্শন ও রামেশ্বর নামক পুত্রের জন্ম। রামকুমার মানুষ হইয়া সংসারের ভার গ্রহণ করিয়াছেন দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম নিশ্চিন্ত হইয়া এখন অন্য বিষয়ে মন দিবার অবসর লাভ করিলেন। তীর্থ দর্শনের জন্য তাহার অন্তর এখন ব্যাকুল হইয়া উঠিল। অনন্তর সম্ভবত সন 1230 সালে তিনি পদব্রজে সেতুবন্ধ রামেশ্বর দর্শনে গমন করিলেন এবং দাক্ষিণাত্য প্রদেশের তীর্থ সকল পর্যটন করিয়া প্রায় 1 বৎসর পরে বাটিতে প্রত্যাগমন করিলেন। সেতুবন্ধ হইতে এই সময়ে তিনি একটি বাণলিঙ্গ কামারপুকুরে আনয়নপূর্বক নিত্য পূজা করিতে থাকেন। রামেশ্বর নামক ওই বাণলিঙ্গটিকে এখনো কামারপুকুরে রঘুবীর শিলার ও শীতলা দেবীর ঘটের পার্শ্বে দেখিতে পাওয়া যায়। সে যাহা হোক, শ্রীমতী চন্দ্রাদেবী বহুকাল পরে পুনরায় এই সময়ে গর্ভ ধারণ করিয়া সন 1232 সালে এক পুত্র প্রসব করিয়াছিলেন। রামেশ্বর তীর্থ হইতে প্রত্যাগমন করিয়া এই পুত্র লাভ করিয়াছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহার নাম রামেশ্বর রাখিয়াছিলেন। রামকুমারের দৈবী শক্তি। এই ঘটনার পরে প্রায় 8 বৎসর কাল পর্যন্ত কামারপুকুরের এই দরিদ্র সংসারে জীবন প্রবাহ প্রায় সমভাবেই বহিয়াছিল। শ্রীযুক্ত রামকুমার স্মৃতির বিধান দিয়া এবং শান্তি সস্তায়নাদি কর্ম করিয়া এখন উপার্জন করিতেছিলেন। সুতরাং সংসারে এখন আর পূর্বের ন্যায় কষ্ট ছিল না। শান্তি সস্তায়নাদি কর্মে রামকুমার বিশেষ পটু হইয়াছিলেন। শোনা যায় তিনি ওই বিষয়ে দৈবী শক্তি লাভ করিয়াছিলেন। শাস্ত্র অধ্যয়নের ফলে তিনি ইতঃপূর্বে আদ্যাশক্তির উপাসনায় বিশেষ শ্রদ্ধা সম্পন্ন হইয়াছিলেন এবং উপযুক্ত গুরুর নিকট দেবী মন্ত্রও গ্রহণ করিয়াছিলেন। অভীষ্ট দেবীকে নিত্য পূজা করিবার কালে একদিন তাহার অপূর্ব দর্শন লাভ হয় এবং তিনি অনুভব করিতে থাকেন যেন দেবী নিজ অঙ্গুলি দ্বারা তাহার জিহ্বাগ্রে জ্যোতিষশাস্ত্রে সিদ্ধি লাভের জন্য কোনো মন্ত্র বর্ণ লিখিয়া দিতেছেন। তদবধি রোগী ব্যক্তিকে দেখিলেই তিনি বুঝিতে পারিতেন সে আরোগ্য লাভ করিবে কিনা, এবং ওই ক্ষমতা প্রভাবে তিনি এখন যে রোগীর সম্বন্ধে যাহা বলিতে লাগিলেন তাহাই ফলিয়া যাইতে লাগিল। ঐরূপে ভবিষ্যৎ বক্তা বলিয়া তাহার এই কালে এতদ অঞ্চলে সামান্য প্রসিদ্ধি লাভ হইয়াছিল। শোনা যায় তিনি এই সময়ে কঠিন পীড়াগ্রস্ত ব্যক্তিকে দেখিয়া তাহার নিমিত্ত সস্তায়নে নিযুক্ত হইতেন এবং জোর করিয়া বলিতেন, এই সস্তায়ন বেদিতে যে শস্য ছড়াইতেছি তাহার কলার উদ্গম হইলেই এই ব্যক্তি আরোগ্য লাভ করিবে। ফলেও বাস্তবিক তাহাই হইত। তাহার পূর্বোক্ত ক্ষমতার উদাহরণ স্বরূপে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত শিবরাম চট্টোপাধ্যায় আমাদিগের নিকটে নিম্নলিখিত ঘটনাটি উল্লেখ করিয়াছিলেন। কার্যোপলক্ষে রামকুমার কলিকাতায় আগমন করিয়া একদিন গঙ্গায় স্নান করিতেছিলেন। কোনো ধনী ব্যক্তি ওই সময় সপরিবারে তথায় স্নান করিতে আসিলেন এবং উক্ত ব্যক্তির স্ত্রী স্নানের জন্য শিবিকা গঙ্গাগর্ভে লইয়া যাওয়া হইলে উহার মধ্যে বসিয়াই ওই যুবতী স্নান সমাপন করিতে থাকিলেন। পল্লী গ্রামবাসী রামকুমার স্নানকালে স্ত্রীলোকদিগের ঐরূপ আব্রুরক্ষা কখনো নয়নগোচর করেন নাই। সুতরাং বিস্মিত হইয়া উহা দেখিতে দেখিতে
শিবিকা মধ্যে অবস্থিত যুবতীর মুখকমল ক্ষণেকের নিমিত্ত দেখিতে পাইলেন এবং পূর্ব উল্লিখিত দৈবী শক্তি প্রভাবে তাহার মৃত্যুর কথা জানিতে পারিয়া আক্ষেপ করিয়া বলিয়া ফেলিলেন, আহা, আজ যাহাকে এত আদব কায়দায় স্নান করাইতেছে, কাল তাহাকে সর্বজনসমক্ষে গঙ্গায় বিসর্জন দিবে। ধনী ব্যক্তি ওই কথা শুনিতে পাইয়া ওই বাক্য পরীক্ষা করিবার জন্য শ্রীযুক্ত রামকুমারকে নিজালয়ে সাগ্রহে আহ্বান করিয়া লইয়া গিয়াছিলেন। তাহার মনোগত অভিপ্রায় ছিল, ঘটনা সত্য না হইলে রামকুমারকে বিশেষ রূপে অপমানিত করিবেন। যুবতী সম্পূর্ণ সুস্থ থাকায় ঐরূপ ঘটনা হইবার কোনো লক্ষণও বাস্তবিক তখনও দেখা যায় নাই, কিন্তু ফলে শ্রীযুক্ত রামকুমার যাহা বলিয়াছিলেন তাহাই হইয়াছিল এবং ওই ব্যক্তিও তাহাকে মান্যের সহিত বিদায় দান করিতে বাধ্য হইয়াছিলেন। ওই শক্তির পরিচায়ক রামকুমারের স্ত্রী সম্বন্ধীয় ঘটনা। নিজ স্ত্রী ভাগ্য দর্শন করিয়াও শ্রীযুক্ত রামকুমার একসময়ে বিষম ফল নির্ণয় করিয়াছিলেন এবং ঘটনাও কিছুকাল পরে ঐরূপ হইয়াছিল। আমরা শুনিয়াছি তাহার স্ত্রী বিশেষ সুলক্ষণ সম্পন্না ছিলেন। সম্ভবত সন 1226 সালে শ্রীযুক্ত রামকুমার পাণিগ্রহণ করিয়া সেদিন তাহার 7ম বর্ষীয়া পত্নীকে কামারপুকুরে আনয়ন করিয়াছিলেন। সেই দিন হইতে তাহার ভাগ্যচক্র উন্নতির পথে আরোহণ করিয়াছিল। তাহার পিতার দরিদ্র সংসারেও সেই দিন হইতে ঐরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছিল। কারণ শ্রীযুক্ত ক্ষুদিরামের মেদিনীপুর নিবাসী ভাগিনেও শ্রীযুক্ত রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের মাসিক সাহায্য ওই সময় হইতে আসিতে আরম্ভ হয়। স্ত্রী বা পুরুষ কোনো ব্যক্তির সংসারে প্রথম প্রবেশকালে ঐরূপ শুভ ফল উপস্থিত হইলে হিন্দু পরিবারের সকলে তাহাকে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার চক্ষে দেখিয়া থাকে, একথা বলিতে হইবে না। বিশেষত রামকুমারের বালিকা পত্নী তখন আবার এই দরিদ্র সংসারে একমাত্র পুত্রবধূ। সুতরাং বালিকা যে সকলের বিশেষ আদরের পাত্রী হইবে, ইহাতে আশ্চর্যের কিছুই নাই। আমরা শুনিয়াছি ঐরূপ অতিমাত্রায় আদর যত্ন পাইয়া তাহার নানা সদ্গুণের সহিত অভিমান ও অনাশ্রবতারূপ দোষোদ্দয় প্রশ্রয় পাইয়াছিল। ওই দোষ সকলের চক্ষে পড়িলেও কেহ কিছু বলিতে বা সংশোধনের চেষ্টা করিতে সাহসী হইত না। কারণ সকলে ভাবিত সামান্য দোষ থাকিলেও তাহার আগমনকাল হইতেই কি সংসারে শ্রীবৃদ্ধি হয় নাই। সে যাহা হোক, কিছুকাল পরে শ্রীযুক্ত রামকুমার তাহার প্রাপ্ত যৌবনা স্ত্রীকে দেখিয়া বলিয়াছিলেন, সুলক্ষণা হইলেও গর্ভ ধারণ করিলেই ইহার মৃত্যু হইবে। পরে বহুকাল গত হইলেও যখন পত্নীর গর্ভ হইল না, তখন তিনি তাহাকে বন্ধ্যা ভাবিয়া নিশ্চিন্ত হইয়াছিলেন। কিন্তু 35 বৎসর বয়সকালে তাহার পত্নী প্রথম ও শেষবার গর্ভবতী হইয়া সন 1255 সালে 36 বৎসরে এক পরম রূপ পুত্র প্রসবান্তে মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন। এই পুত্রের নাম অক্ষয় রাখা হইয়াছিল। উহা অনেক পরের ঘটনা হইলেও সুবিধার জন্য পাঠককে এইখানেই বলিয়া রাখিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।